বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে পালং শাক। পালং শাকগুলো আগেই কেটে রেখেছি, বিট গাছ দিয়ে জিনিস করি কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এগুলো একে একে এর মধ্যে সব দিয়ে দেবো। এইটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা চায়ের সাথে খুব ভালো লাগবে যে রেসিপিটা বানাচ্ছি। দেখো, ঠিক আছে, এগুলো সব দিয়ে দেবেন। দেওয়ার পরে স্বাদ মতো নুন দেবো। ঠিক আছে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। দেখো, ঠিক আছে, এবার এগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। বাচ্চাদের এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা ভালোভাবে খাবে। একটা ডিম ভেঙে দিল, ডিমটা আমি ভেজে নিচ্ছি। অল্প করে একটু ময়দা দিতে হবে। এবার এটা ভালো করে আমি ঘাঁটছি, তারপরে কী করবো দেখাচ্ছি। এটা ঘাঁটতে হবে বন্ধুরা। স্কুলে বাচ্চাদের দিলে বাচ্চারা ভালোভাবেই খাবে। বাচ্চারা সবজি খেতে চায় না, এরকম করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে, কিংবা চায়ের সাথেও ভালো লাগবে। সকালে চায়ের সাথে কি বিকালে চায়ের সাথে এসব বানিয়ে খাবে, ভালো লাগবে। একটু জল দিতে হবে, ব্যাস। আর জল দেবো না, এটাকে ভালো করে মাখবো। কাঁচা লঙ্কার সবজি হচ্ছে। দেখো, রাত্রের নাস্তায় রুটি হবে তো আলুর সবজি বানাতে দিয়ে দিয়েছি। এখন আটা মাখা হবে, আটা মাখবো। এটা হচ্ছে, এটা একটা নতুন করছি। দেখো, এখানে একটা আটা বসাচ্ছি, বসিয়ে তেল দিতে হবে। বসিয়ে দিলাম, বসিয়ে তেল ঢেলে দিই। তেলটা গরম হয়ে গেলে ওই যেটা করে রেখেছি না, ওটা এর মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তেলটা একটু গরম হোক, আমি একটু ঘাঁটতে থাকি। আমার ফেসবুকে সবাই দেখছো, ইউটিউবে যাও, ইউটিউবে সার্চ করো ঝুমাধারা অফিসিয়াল বলে, তাতে দেখতে পাবে আমি কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি। লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার এটা ঢেলে দিচ্ছি। বানিয়েছি, এবার এটাকে উল্টে দিতে হবে। চায়ের সাথে টিফিনে বা বাচ্চাদের টিফিনেও ভালো লাগবে, করে দেবে বাচ্চাদের। একদিন দিলে আরেকদিন বলবে করে দাও বলে।
অল্প করে তেল দিই সাইড দিয়ে। দেখো কেমন হয়েছে, এইরকম করে নাস্তায় চায়েতে বাচ্চাদের টিফিনে দিলে ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো ইউটিউবে যাও, গিয়ে সার্চ করো, দেখো সব দেখতে পাবো কিরম করে বানাচ্ছি, কী দিচ্ছি এর মধ্যে। এখন আটা বের করে রেখেছি, আটা মাখা হবে। এই আলুর সবজি হচ্ছে, রাত্রে ভাতের জন্য তরুলি কাটছে, তরুলির সবজি হবে, ভাত হবে। আমার এখন অনেক কাজ বাকি বন্ধুরা। বিদেশে থাকলে মেয়েরা চুপচাপ থাকে না, কত কাজ করতে হয় জানো। দেশে মেয়ে বইয়ের চেয়ে বেশি কাজ করতে হবে, একা হাতে সব করতে হবে। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি ভারতে ভেজে কেমন দেখো বন্ধুরা কেমন হয়েছে। গেল ঠিক আছে, রাখছি ভাই। দেখো আমার পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে তুলতে হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এবার যাই রান্না করে। রান্নাঘরে চাপা খাওয়া গেছে, দোকানের ছেলেদের আর পরোটা কুমড়োর তরকারি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। একজন ভাত খাওয়া বলে তার ডিম ভাজা হচ্ছে, আমার ছেলের জন্য ডিম সিদ্ধ হচ্ছে। আর রান্না লাউ দিয়ে ডাল হবে, ফুলকপি আলুর তরকারি হবে, মাছের ঝাল হবে। ঠিক আছে, যখন রান্না হয়ে যাবে, রান্না করা শেষে তোমাদের দেখাবো। ঠিক আছে, এইটুকু লাউ করলে ডাল করলে ভালো, ডালটা খেতে লাগে। ঠিক আছে বন্ধুরা, এখন ডাল সিদ্ধ করতে দেবো। ডালটা বসাচ্ছি, রাখো। আজকে কাঁচা লঙ্কা দিল, কাঁচা লঙ্কাগুলো আসছে, টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, ভালো করে নিয়ে তো ভালো করে নাড়তে হবে। নুন দিয়ে দিচ্ছি, হলদে দিচ্ছি, ভালো করে গেল। এখন মিক্সি পাউডার দেবো, একটু থাকি। মিক্সি পাউডার দিচ্ছি, দেখো বন্ধুরা একটু ঝাল করতে হবে, মাছের ঝাল হলে তাও টেস্ট হবে। কড়াটা অনেক পুরানো, 25 বছরের কড়া বন্ধুরা, এখন চলছে বলে নতুন কড়া বের করি না। ভালো আছে, এতেই রান্না হয়ে যাচ্ছে। 25 বছরের বেশি হবে তো, কম হবে না এই কড়া। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এবার জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দিয়ে ফুটবে, ফোটার পর মাছ দিয়ে দেবো। ঠিক আছে, আজকে কী কী রান্না করবো আরবার তোমাদের দেখাবো। এখন রাখছি বন্ধুরা,
দেখো ফুলকপির সবজি হয়ে গেছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, ফুলকপি আলু আর পেঁয়াজের পান্তা দিয়ে টমেটো দিয়ে সবজি করেছি। আর কী কী করেছি দেখাচ্ছি। এই পড়াটা না বলুন আগে 25 বছরের বেশি আগেকারের পড়া, কিন্তু পড়াটা সব ভালো আছে। এখানে একটু চিটকে গেছে, তো ফেলে দিতে মায়া লাগে। আছে নতুন পড়া, সেটা বের করে রান্নাঘর এখনো এত বাসছে, রান্নাঘর পরিষ্কার করা মাঝে সব এখন থাকলে আমি দেখো মাছের ঝালটা দেখালাম না, করছি মাছের ঝাল হয়ে গেছে। এখানে করলা ভেজেছি আমার জন্য, আমার ছেলের জন্য। এখানে আমের চাটনিটা আছে, লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর ভাত মেজাজে বেশি হয়নি বন্ধুরা, এই হয়েছে। ঠিক আছে, আমার এখনো অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা এসব করবো। তারপর আমাদের খাওয়া দাওয়া হয় কটার সময় জানো? দুটো আড়াইটার সময় আমাদের খাওয়া দাওয়া, খেতে বসি। অনেক বেলা হয়ে যায় খেতে, জানো না? দোকানের ছেলেরাও সব একসাথেই খাই তো আমরা, সেই জন্য দেরি হয়। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই।